দর্শক, তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার আরো বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে হবিগঞ্জ থেকে সহকর্মী রাসেল চৌধুরী আমাদের সাথে যুক্ত হয়েছেন। রাসেল, ট্রেন চলাচলের সর্বশেষ কি আপডেট আপনার কাছে আছে এবং উদ্ধার কার্যক্রম কতটা এগোলো? শরীফ, গত রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ওয়াগন মাধবপুরের মনতলায় এসে লাঞ্ছিত হলে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে আছি শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে। শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের যে স্টেশন মাস্টার উত্তম কুমার দেব যেটি আমাদেরকে জানিয়েছেন যে রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ওয়াগনটি মাধবপুরের মনতলা এলাকায় এসে পৌঁছলে এখানে লাইনচ্যুত হয়ে ৬টি বগি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতি হওয়ার ফলে কিন্তু এখানে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে উদ্ধারকারী যে ট্রেন আখাউড়া থেকে আসার কথা এখনো আসেনি, আসছে এবং 2টা ট্রেন আসবে এবং এই ট্রেনের যে ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক এবং শেষের যে 6টা বগি, এই বগিগুলো কিন্তু একদম মাটিতে পড়ে গেছে জমিতে এবং এখানে কিন্তু তেল ছিল এবং এই তেলগুলো কিন্তু বিভিন্ন জমিতে পড়েছে এবং এগুলো সাধারণ স্থানীয় জনগণ কিন্তু নিয়ে যাচ্ছিল। হবিগঞ্জ বিজিবির ৫৫ যে টিমটি রয়েছে তারা এখানে তেল উদ্ধার করার চেষ্টা করছে, এখানে অবস্থান করছে এবং যে শায়েস্তাগঞ্জ স্টেশন মাস্টার যদি আমাদেরকে জানিয়েছেন যে আখাউড়া থেকে যে উদ্ধারবাহী ট্রেনগুলো আসবে, আসার পরে কিন্তু এগুলো উদ্ধার করবে এবং ঢাকা চট্টগ্রামের সাথে সিলেটের যোগাযোগ স্বাভাবিক হবে। তবে তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এটি উদ্ধার করতে সকাল হয়ে যেতে পারে। এদিকে শায়েস্তাগঞ্জ স্টেশনে যারা রয়েছেন, বিশেষ করে উদয়ন এবং ভুবন ট্রেন সিলেট থেকে আসার কথা এখনও ছেড়ে আসেনি এবং এখানে প্রচুর যাত্রী কিন্তু শায়েস্তাগঞ্জ স্টেশনে অপেক্ষা করছেন এবং প্রায় কিন্তু সিলেট এবং আখাউড়া এই যে লাইনটি দুর্বল থাকার পরে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। রাসেল, ধন্যবাদ আপনাকে।